السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে যথাসময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরেকবার শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কোরআনের কথা, হাদিসের কথা স্পষ্টভাবে মানুষের সামনে উপস্থাপন করার জন্য সুযোগ দান করেছেন। সেই হিকমা, সেই যোগ্যতা, সেই ধৈর্য আমাদের সবাইকে দান করেছেন। এই জন্য সেই আল্লাহ তাআলার দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা মোটেও সময় নষ্ট করব না, আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। আলোচনার পূর্বে আমি যেই কথা বলতে চাই সেটি হচ্ছে, আমার এই বক্তব্য, আমার এই আলোচনা, আমার এই খুতবা বাংলাদেশের কোনো বড় নেতা বা রাজনৈতিক দলের বিপক্ষে এরকম কোনো চিন্তা মানসিকতা নিয়ে আমার বক্তব্য নয়। আমরা যেই বক্তব্য দিব এটি মূলত মুসলিম জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় এবং মানব জাতির জন্য সতর্কবার্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে যেভাবে সেই সময় মানুষদেরকে সতর্ক করেছিলেন, তার ধারাবাহিকতা কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। তার কিছু দায়িত্ব আমাদের উপরে রয়েছে মানুষকে সতর্ক করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ভাষাগুলি ব্যবহার করেছেন, আমরা ঠিক সেই ভাষা ব্যবহার করেই আমাদের জাতিকে সতর্ক করতে চাই। কাজেই আমার এই বক্তব্য যদি কোনো রাজনৈতিক দল মনে করে যেটা আমাদের বিরুদ্ধে, কোনো রাজনৈতিক নেতা যদি মনে করে এটা আমার বিরুদ্ধে, কোনো রাজনৈতিক দলের সমর্থক বা কর্মীরা যদি মনে করে এটা আমার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, এইটা তাদের অজ্ঞতার পরিচয়। আমি মুসলিম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি, আল্লাহ তাআলার কথাগুলো বলা আমার দায়িত্ব, তাই আমরা স্পষ্টভাবে প্রকাশ করার চেষ্টা করি। তো আপনাদের কাছেও আমার অনুরোধ থাকবে যে আমরা শেষ পর্যন্ত গুরুত্ব সহকারে শুনব এবং আমার বক্তব্য যেন সহজভাবে উপস্থাপন করতে পারি, সেই জন্য আপনারাও সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের খুতবার আলোচ্য বিষয় নেতা অনুসরণের গুরুত্ব বা নেতার আনুগত্য। আজকের খুতবার আলোচ্য বিষয় নেতার আনুগত্য অথবা নেতা অনুসরণের গুরুত্ব অথবা আদর্শ নেতা অনুসরণের গুরুত্ব। অর্থাৎ আদর্শ নেতা অনুসরণ করাটা কতটা জরুরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল এই ব্যাপারে কতটা গুরুত্ব আরোপ করেছেন, আমরা সেই বিষয়ে আলোচনা শুনব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, নেতা নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নেতৃত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কোথাও 3 জন একত্রিত হয়ে যাও তাহলে সেখানে একজনকে নেতা হিসাবে তৈরি করো বা একজনকে নেতার দায়িত্ব দাও, নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দাও। তার মানে কোথাও যদি 3 জন থাকে তাহলে একজনকে নেতা বানাতে হবে, আর বাকিরা তার অনুসরণ করবে, তার আনুগত্য করবে। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা নেতা, যারা নেতৃস্থানীয়, মুমিনদের মধ্যে যারা দায়িত্বশীল, তাদের আনুগত্য করো। সুতরাং আমরা বুঝতে পারি যে নেতার আনুগত্য করা অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেতার আনুগত্য ছাড়া কেউ থাকবে না, প্রত্যেককেই কোনো না কোনো নেতার আনুগত্যের মধ্যে থাকতে হবে। এটাই রসুল বলেছেন যে 3 জনও যদি কোথাও থাকে তার একজনকে যেন সে তারা নেতার দায়িত্ব দেয় বা নেতার হিসেবে তার আনুগত্য করে। প্রিয় উপস্থিতি, মানব জাতির একটা সহজাত বৈশিষ্ট্য বা একটা স্বাভাবিক নিয়ম হচ্ছে পৃথিবীতে যারা প্রজ্ঞাবান, জ্ঞানী অথবা যারা ক্ষমতাশালী তাদের আনুগত্য করে। এটা মানুষের বৈশিষ্ট্য। সাধারণ মানুষ যারা, তারা নেতৃস্থানীয় লোকের, যারা ক্ষমতাশালী, প্রভাবশালী, যারা প্রজ্ঞাবান, জ্ঞানী, তাদের আনুগত্য করবে। এটা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য। জীবনের কোনো না কোনো ক্ষেত্রে মানুষ কারো না কারো আনুগত্য করবে, কারো না কারো নেতৃত্ব মেনে নেবে। তো এই নেতৃত্ব মেনে নেওয়ার সময় আমাদের যেটা দেখতে হবে, আমাদের যেটা গুরুত্ব দিতে হবে, যে আমার সমর্থন নিয়ে, আমার আনুগত্য নিয়ে আমার নেতা সে আসলে কি চায়। সে কি আমার এই সমর্থন, আনুগত্য নিয়ে সে ক্ষমতা চায়, অর্থ চায়, নাকি আমার কল্যাণ বয়ে নিয়ে আসবে, দুনিয়া আখিরাতে আমাকে সঠিক পথ দেখাবে? আমার নেতা আসলে কি চায়? কাউকে সমর্থন দেওয়ার আগে, কার আনুগত্য মেনে নেওয়ার আগে, কাউকে নেতা মেনে নেওয়ার আগে নিজের মনের কাছে প্রশ্নটা করতে হবে যে আমি যে নেতার সমর্থন করছি, আমি যে নেতার আনুগত্য করছি, সে আসলে আমার এই সমর্থন নিয়ে কি চায়, সে কি করবে? এই প্রশ্নটা নিজের মধ্যে প্রবেশ করাতে হবে। তাহলে আপনি সঠিক নেতৃত্ব বাছাই করতে এক ধাপ সামনে আগায় যাবেন। আজকে আলোচনা থেকে আমরা এটাই জানার চেষ্টা করব যে আদর্শ নেতা অনুসরণ যদি আমরা গ্রহণ করতে না পারি, আদর্শ নেতার অনুসরণ যদি আমরা করতে না পারি, তাহলে আমাদের দুনিয়াতে কেমন ক্ষতি হবে এবং আখিরাতে কি ক্ষতির সম্মুখীন আমরা হব। প্রিয় উপস্থিতি, আমরা প্রথমে জানব আদর্শ নেতার পরিচয়। আদর্শ নেতা কাকে বলে? কোন ধরনের গুণ থাকলে আমরা তাকে আদর্শ নেতা বলতে পারি? আদর্শ নেতার পরিচয় আমরা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলবো, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের আদর্শ নেতার যে সংজ্ঞা রয়েছে, যে পরিচয় রয়েছে, সেইটা আমরা উপস্থাপন করব। অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স একটি সাবজেক্ট, ছাত্ররা যেটা পড়াশুনো করে অনার্স লেভেলে, সেখানে আদর্শ নেতার পরিচয় লেখা হয়েছে এভাবে যে আদর্শ নেতা বলতে এমন একজন নেতাকে বোঝায়। আদর্শ নেতা বলতে এমন একজন নেতাকে বোঝায় যে তার অনুসারীদের সার্বিক কল্যাণ বয়ে নিয়ে আসবে, যে তার অনুসারীদের সার্বিক সকল দিক থেকে কল্যাণ বয়ে নিয়ে আসবে এবং সঠিক পথে পরিচালিত করবে। তাহলে একজন আদর্শ নেতা হতে হলে তার মধ্যে গুণ থাকতে হবে যে সে তার অনুগতদের, সে তার সমর্থকদের জন্য সর্বোচ্চ যেটা কল্যাণ আছে সেই কল্যাণটা সে বয়ে নিয়ে আসবে আর সঠিক পথে পরিচালিত করবে। এই গুণ যেই নেতার মধ্যে আছে সে হচ্ছে আদর্শ নেতা। সে হচ্ছে কি? আদর্শ নেতা। তাহলে আমি আপনি যখন কোনো নেতার অনুসরণ করব, আমাকে দেখতে হবে যে আমার এই নেতা জনসাধারণের জন্য, জনগণের জন্য বা আমার জন্য সার্বিক কল্যাণ বয়ে নিয়ে আসতে পারবে কিনা বা সে আনবে কিনা, এবং সে আমাকে সঠিক পথ দেখাবে কিনা, আমাকে সরল পথ দেখাবে কিনা, এইটা আপনার আমার মনের মধ্যে প্রশ্ন করতে হবে। তাহলে আপনি নেতা অনুসরণের ক্ষেত্রে, আদর্শ নেতা অনুসরণের ক্ষেত্রে আর এক ধাপ আগায় যেতে পারবেন।
এখানে আমাদের আরেকটি বিষয় জানা দরকার। নেতার গুণের মধ্যে একটি গুণ হচ্ছে সে তার অনুসারীদেরকে সঠিক পথে পরিচালিত করবে। সঠিক পথ বলতে আসলে কি বোঝায় মুসলিমদের জন্য, বিশেষ করে মুসলিম জাতির জন্য সঠিক পথ বলতে আসলে কি বোঝায় সেটা আমাদেরকে জানতে হবে। দেখেন, সঠিক পথ বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বুঝাইছেন, বুঝাতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম। আল্লাহ বলছেন এই হচ্ছে আমার সঠিক পথ, ফাত্তাবিউহু, সুতরাং তোমরা এটা অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, আর যদি অন্য পথগুলো অনুসরণ করো তাহলে আমার এই পথ থেকে, আমার এই সঠিক পথ থেকে তোমাদেরকে সরাই দেওয়া হবে। সূরা আনাম আয়াত নম্বর 153। তাহলে আল্লাহ বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম, এইটা হচ্ছে আমার সরল পথ। এই পথ ছাড়াও আরও সুবুল, অনেকগুলি পথ রয়েছে, আল্লাহর পথ ছাড়াও আরও অনেকগুলি পথ রয়েছে। যদি তুমি আমার পথ থেকে সরে যাও তাহলে ওই গরল পথ, বক্র পথগুলি আমার পথে তোমাকে আর ফিরে আসতে দেবে না। সূরা আনাম আয়াত নম্বর 153। এই আয়াতের তাফসির বোঝাতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সরল রেখা অঙ্কন করেছেন। সরল রেখা আপনারা বোঝেন তো, একটি সোজা দাগ দিয়েছেন, সোজা দাগ দিয়ে সেই দাগের উপরে তার শাহাদাত আঙ্গুল রেখে বলছেন, আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন ওয়া আন্না হাযা সিরাতুল মুস্তাকিম, এইটা হচ্ছে সরল পথ। আর সরল রেখার পাশে অনেকগুলি বক্র দাগ দিয়েছেন, এদিকে কয়েকটা দাগ দিয়েছেন, এদিকে কয়েকটা দাগ দিয়েছেন, আর মাঝখানে একটা সোজা দাগ দিয়েছেন। তো ওই সোজা দাগের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত রেখে বলছেন ওয়া আন্না হাযা সিরাতুল মুস্তাকিম, আল্লাহ তাআলা যে পথটা দেখাতে চেয়েছেন এটা হচ্ছে সেই সোজা পথ, যেই পথের শেষে আছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এরকম শুনলে কি সুবহানাল্লাহ বলতে হয় না? রাসূল বলছেন এই যে সোজা পথ, এই পথের উপর আঙ্গুল রেখে রাসূল বলছেন এই যে সোজা পথ, সরল পথ, আল্লাহ যেটা বোঝাতে চেয়েছেন, এই পথের সামনে রয়েছে জান্নাত। তার মানে তুমি যদি এই পথ দিয়ে হাঁটো তো জান্নাতে প্রবেশ করবা। আর এই যে বাঁকা যে পথগুলি দেখছো, বাঁকা যে রেখাগুলি দেখছো, এগুলি অনেকগুলি পথ, বক্র পথ। এই প্রত্যেক পথের শুরুতে এক একজন শয়তান বসে আছে, প্রত্যেক পথের শুরুতে এক একজন শয়তান বসে আছে, আর শয়তান বলছে এই পথে আসো, এই পথে আসো, এই পথে আসো, এইটা সঠিক পথ, এইটা সঠিক পথ। তুমি যদি সোজা পথ ছেড়ে শয়তানের ডাক শুনে এই বাঁকা পথগুলোতে চলে যাও তাহলে এই বাঁকা পথের সামনে আছে জাহান্নাম, আর এই পথে হাঁটতে গেলে তুমি জাহান্নামে চলে যাবে। তাহলে একজন মুমিনের পথ নির্বাচন করার ক্ষেত্রে সরল পথ নির্বাচন করতে হবে, যে আমি কোন পথে যাচ্ছি, এই পথের শেষে আসলে কি আছে। আমরা যদি আরো পরিষ্কারভাবে বলি যে এই পথ, আল্লাহ তাআলা যে পথ বোঝাতে চেয়েছেন সেই পথের নাম হচ্ছে ইসলাম। সেই পথের নাম কি? ইসলাম। ইসলাম মানে আমাদের সাধারণত ধারণা ইসলাম মানে হচ্ছে শান্তি, আর ইসলাম পালন করা মানে নামাজ, রোজা, হজ, জাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, এইগুলো। এর বাইরে আমাদের সাধারণত খুব বেশি চিন্তা আসে না। এর বাইরে যারা করতে চায় তাদেরকে আমরা রাজনৈতিক আলেম বলি, তাদেরকে আমরা অল্প বয়স হলে, ছাত্র হলে জঙ্গি বলি, এর বাইরে যারা আমল করতে চায়। কিন্তু আসলে বিষয়টি তা নয়। ইসলামের দুইটা চিত্র আছে, দুইটা অংশ আছে। একটা হচ্ছে ইবাদতের চিত্র, ইবাদতের অংশ, আর একটা হচ্ছে শাসনের অংশ, শাসন কেন্দ্রিক অংশ, মানব জীবনকে নিয়ন্ত্রণের অংশ। ইবাদত কেন্দ্রিক যে অংশ, সে অংশের মধ্যে রয়েছে নামাজ, রোজা, হজ, জাকাত, তাসবিহ, তাহলিল, দান, সদকা, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, এইগুলো। তো এটা একটা অংশ। আর একটা অংশ রয়েছে আইন, আদালত, বিচার ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্র পরিচালন ব্যবস্থা, পররাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, এইগুলি আরেকটি অংশ রয়েছে। আপনারা যারা কোরআন পড়বেন, কোরআনে অভিজ্ঞ, আপনারা পড়লেই দেখবেন কোরআনটা এই ভাগেই বিভক্ত আছে। কোরআনে নামাজ, রোজা, হজ, জাকাতের কথা যেমন এক অংশে আছে, আর এক অংশে এই আইন, আদালত, বিচার ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনার কথা আছে। এখন আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো।
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের যে পথ রয়েছে, শয়তানের যে পদাঙ্ক রয়েছে সেটা অনুসরণ করো না। সূরা বাকারা আয়াত নম্বর 102। তাহলে এখন আমরা যারা বর্তমান মুসলিম রয়েছি, আমরা কি ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে পেরেছি? কথা বলেন, আমরা কি পরিপূর্ণ প্রবেশ করতে পেরেছি? আমরা কিছু মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল করি, কিন্তু আইন, আদালত, বিচার ব্যবস্থা, অর্থ ব্যবস্থার ক্ষেত্রে আল্লাহ তাআলা যেই আদেশগুলি করেছেন সেগুলি কি আমরা মানতে পারবো? আমি একজন আলেম হয়েও কি মানতে পারবো? অনেকে বলবে আপনাকে মানতে বাধা দিচ্ছে কে? না, মানতে বাধা দেওয়া হচ্ছে, আমি মানতে পারবো না। আমি যদি চাই অর্থ ব্যবস্থা সুদমুক্ত করতে, আমি কি পারবো? আমি যদি চাই শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন হাদিস ইনক্লুড করতে, আমি কি পারবো? আমি যদি চাই রাষ্ট্রনীতির মধ্যে যেগুলো অধার্মিক আছে সেগুলো বাদ দিয়ে দিতে, সেটাকে আমি পারবো? আমি যদি চাই রাষ্ট্রে যে মদের লাইসেন্স দেওয়া আছে এটা বন্ধ করে দিতে, সেটাকে আমি পারবো? পারবো না। তাহলে আমাকে বাধা দিচ্ছে কে? কে বাধা দিচ্ছে? রাষ্ট্র আমাকে বাধা দিচ্ছে। রাষ্ট্র একটা সিদ্ধান্ত গ্রহণ করে নিয়েছে যে না, তুমি ইসলামের বা ধর্মের এই অংশটা পালন করতে পারবা, আর এই অংশটা পালন করতে পারবা না। তাহলে আসলে আমরা কি পরিপূর্ণভাবে ইসলাম মানতে পারছি? আমরা কি পরিপূর্ণভাবে ইসলাম পালন করতে পারছি? তাহলে আল্লাহ যে বললেন উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তাহলে আমরা তো পরিপূর্ণ প্রবেশ করতে পারিনি। এখন অনেকে বলবেন যে না, এরকম তো প্রয়োজন নেই, আমরা নামাজ, রোজা, হজ, যাকাত করছি তো। রসুলের জীবনে চলে যান, আমাদের আদর্শ, আমাদের আইডল তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? আচ্ছা, তিনি কি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, কোরআন তেলাওয়াত করেছেন? কি মনে হয় আপনাদের? শুধু এ পর্যন্তই শেষ করেছেন নাকি রাষ্ট্র পরিচালনা করেছেন? তিনি কি অর্থ ব্যবস্থা, আইন, আদালত, বিচার ব্যবস্থা কায়েম করেছেন কিনা? তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না যদি তোমরা কিতাবকে আঁকড়ে ধরো আর আমার সুন্নাহকে আঁকড়ে ধরো। সুন্নাহ বলতে যদি দুইটা জিনিসও বোঝায়, এক হচ্ছে হাদিস আর এক হচ্ছে তার জীবন চরিত্র। এক হচ্ছে হাদিস আর এক হচ্ছে তার জীবন চরিত্র। আপনি যদি হাদিস পড়েন, হাদিসে দেখবেন এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, কীভাবে বিচার কায়েম করেছেন, সেগুলি লেখা আছে। আবার যদি তার জীবন চরিত্রও দেখেন, তো তার জীবন চরিত্র পড়ে দেখেন, তিনি নিজের রাষ্ট্রপতি ছিলেন, তিনি দেশ পরিচালনা করেছেন। তাহলে আমরা কি তার এই অংশটা গ্রহণ করতে পেরেছি? পারিনি। তাহলে আসলে আমরা ইসলামের অর্ধেকের মধ্যে এখনো রয়ে গেছি। তাহলে বাকি অংশ পালন করা দরকার কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আর পালন না করার কারণে কি হচ্ছে দেখেন, আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ ছেড়ে দাও। খিজিউম ফিল হায়াতিদ দুনিয়া, এই যে তোমরা কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ ছেড়ে দাও, এই জন্য দুনিয়াতে তোমরা অপমানিত হবে, দুনিয়াতে তোমরা লাঞ্ছিত হবে, আবার আখিরাতেও তোমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। সূরা বাকারা আয়াত নম্বর 85। কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ ছেড়ে দাও। তা আমরা তো সেই দলের মধ্যে, আমরা নামাজ, রোজা, হজ, যাকাত করি, আইন, আদালত, বিচার ব্যবস্থা কি কোরআন থেকে করি? কথা বলেন, করি? করি না। তাহলে আমরা কিতাবের কতটুকু মেনেছি ভাই? কোরআন বলেন এক অংশ মেনেছি। তাহলে আল্লাহ তো ওই কথাই বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কিতাবের এক অংশ মানো আর এক অংশ ছেড়ে দাও। খিজুম ফিল হায়াতিদ দুনিয়া, এই কারণে তোমরা দুনিয়াতে অপমানিত হবে। আজকে মুসলিম জাতি সম্মানিত না অপমানিত? বলেন, সম্মানিত না অপমানিত? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করেছি অন্য মানব জাতির জন্য, তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এটাই তো আমাদের দায়িত্ব ছিল, এটাই তো আমাদের পরিচয় ছিল। মুসলিমরা হচ্ছে কি শ্রেষ্ঠ জাতি। আজকে সেই শ্রেষ্ঠত্ব আছে? আজকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কারা? কারা শ্রেষ্ঠ? আমেরিকারা। আজকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কারা? ইসরায়েলরা। মুসলিমরা কেন শ্রেষ্ঠ হতে পারলো না? শ্রেষ্ঠ হতে পারেনি, তারা তাদের কোরআনকে পরিপূর্ণভাবে মানে না। আজকে ইহুদিরা যখন যুদ্ধ করে, ওরা শুধু ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করে না, ওরা ক্রুসেড করে। ক্রুসেড, ক্রুসেড মানে ধর্মযুদ্ধ। ক্রুসেড মানে কি?
ধর্মযুদ্ধ। ওরা যখন মুসলিমদের দিকে বোমা ছোড়ে, ওরা মনে করে যে আমরা আমাদের ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য বোমা ছুড়ছি, এই জন্য ওরা যুদ্ধে এত বেশি প্রতাপশালিতা দেখায়। কিন্তু আমরা তো সেটা মনে করি না। যাক, আমি আলোচনা ভিন্ন দিকে চলে যাচ্ছি। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সরল রেখার উপরে হাত রেখে বলেছিলেন ওয়ান্না হাযা সিরাতুল মুস্তাকিম, এই হচ্ছে সরল পথ। সেই সরল পথের নাম কি? ইসলাম। সেই সরল পথের নাম কি? ইসলাম। এই পথ ছাড়া বাঁকা যে পথগুলি ছিল, যদি আমরা উদাহরণস্বরূপ বোঝাই, সেই বাঁকা পথগুলি হচ্ছে এখনকার গণতন্ত্র, বাঁকা পথগুলি হচ্ছে এখনকার সমাজতন্ত্র, বাঁকা পথগুলি হচ্ছে এখনকার সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ, বাঁকা পথগুলি হচ্ছে এখনকার ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। ইসলাম একটি দিন, একটি জীবন ব্যবস্থা, যেখানে মানব জীবন পরিচালনার জন্য সমস্ত কিছু রয়েছে। আইন, বিচার ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, ইবাদত, সমস্ত কিছু রয়েছে। ঠিক একইভাবে আবার এই যে গণতন্ত্র, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, এইগুলোর মধ্যেও মানব পরিচালনার জন্য নীতি আদর্শ আছে। পার্থক্য হচ্ছে ইসলামেরটা দিয়েছেন আল্লাহ, আর এইগুলি দিয়েছেন কে? মানুষ। তাহলে আপনি আমি যখন ইসলামেরটা বাদ দিয়ে এই ডেমোক্রেসি, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম এইগুলো মেনে নিচ্ছি, তখন ওই যে শয়তান যে পথে ডাকতেছিল, আমরা সেই পথে চলে যাচ্ছি। তখন কিন্তু আর জান্নাতের দিকে যাওয়া সম্ভব হচ্ছে না। কথাকে আমি বুঝাতে পারছি ভাই? তাহলে আমাদেরকে সরল পথ অনুসরণ করতে হবে, এবং যেই সকল নেতারা আমাদেরকে সরল পথের দিকে নিতে চায়, সেই দিকে আমাদের অগ্রসর হতে হবে। যেই নেতারা আমাদেরকে ডেমোক্রেসির দিকে আহ্বান করবে, যে আমরা ডেমোক্রেসি দিয়ে আমাদের জীবন পরিচালনা করব, না, সে আসলে আদর্শ নেতা হতে পারে না। যেই নেতা আমাদেরকে সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম অর্থাৎ ধর্মনিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র, এরপর হচ্ছে জাতীয়তাবাদ, এইগুলো দিয়ে যারা আমাদেরকে জীবন পরিচালনা করতে বলবে, তারা আসলে প্রকৃতভাবে আদর্শ নেতা হতে পারেনি। মুসলিমদের নেতা হবে সেই যে তাকে ইসলাম দিয়ে পরিচালনার জন্য আহ্বান করবে, এবং তাদেরকে বলবে যে আসো আমরা ইসলাম দিয়ে পরিচালনা করার জন্য একটা ব্যবস্থা তৈরি করি, একটা প্রচেষ্টা চালাই, যেন আমরা এর উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি। সেই হচ্ছে মুসলিমদের আদর্শ নেতা। কথা কি বুঝে আসছে আপনাদের? প্রিয় ভাইরা, আলোচনার বিষয় হচ্ছে আদর্শ নেতা অনুসরণের গুরুত্ব। আলোচনার বিষয় কি? আদর্শ নেতা অনুসরণের গুরুত্ব বা নেতার আনুগত্য। এখনকার সময়ে আমরা নেতা অনুসরণের খুব গুরুত্ব বুঝতেছি না। বিভিন্ন সময় আমরা বিভিন্ন দল ত্যাগ করতেছি, এই দলে যাব, ওই দলে যাব, এরকম একটা পরিবেশ না এখন? তো এই পরিবেশে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আমরা কোন নেতৃত্বে যাব, কাদেরকে আমরা সমর্থন দেব, এইটা আমাদেরকে চেষ্টা করতে হবে। প্রিয় ভাইরা, এখন আমরা যেটা জানবো, আদর্শ নেতা অনুসরণের গুরুত্ব। আদর্শ নেতা অনুসরণের গুরুত্ব মানুষের জন্য, বিশেষ করে মুসলিমদের জন্য আদর্শ নেতা অনুসরণের গুরুত্ব অপরিসীম। কেন? দুনিয়াতে আমরা যেই নেতার অনুসরণ করব, দুনিয়াতে আমরা যেই নেতার অনুসরণ করব, হাসরের মাঠে সেই নেতা আমাদের সামনে থাকবে। দুনিয়াতে আমরা যেই নেতার অনুসরণ করব, হাসরের মাঠে সেই নেতা আমাদের সামনে থাকবে। তাহলে দুনিয়াতে এমন নেতার অনুসরণ আমরা করলাম যে ওই ভুল পথে চলতেছে, যে ইসলামের পথে চলছে না, তাহলে হাসরের মাঠেও আমাদের তো সেই নেতার পেছনেই থাকতে হবে। তাহলে আমরা তো জানলাম যে বক্রপথের সামনে আছে কি? জাহান্নাম। তাহলে ওই নেতা তো আমাদেরকে জাহান্নামের দিকেই নিয়ে যাবে। আর এই কথা যে আমি বলেছি তা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। খুব মনে রাখতে হবে, বিশেষ করে যুবকদেরকে। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ বলছেন ইয়াওমা, সেই দিন মানে কিয়ামতের দিন, নাদউ মানে আহ্বান করা হবে, কুল্লা উনাসিন প্রত্যেক মানুষকে, প্রত্যেক সম্প্রদায়কে, প্রত্যেক দলকে, বি মানে দ্বারা বা সাথে, ইমামিহিম, ইমাম হিম মানে তাদের ইমাম বা তাদের নেতা সহ প্রত্যেক মানুষকে, প্রত্যেক সম্প্রদায়কে, প্রত্যেক দলকে ডাকা হবে। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর ৭১। তাহলে সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে বলছেন আল্লাহ তাআলা যে হাসরের মাঠে প্রত্যেক দল, প্রত্যেক সম্প্রদায়, প্রত্যেক মানুষকে তার নেতা সহ আহ্বান করা হবে।
তাহলে আজকে আমি যেই নেতার অনুসরণ করব, সেই নেতা সহ আমাকে আল্লাহর সামনে যেতে হবে। আমার নেতা যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থায় আমাকে পরিচালিত করতে চায়, তাহলে হাসরের মাঠে আমাকে সেই নেতার পেছনে যেতে হবে। আমার নেতা যদি ইসলাম দিয়ে আমাকে পরিচালিত করতে চায়, তাহলে হাসরের মাঠে আমাকে সেই নেতার পেছনে যেতে হবে। তাহলে হাসরের মাঠে ইসলাম বিজয়ী হবে নাকি এই যে ইসলাম ভ্রষ্ট, ইসলাম ব্যতীত যেই আদর্শগুলি আছে সেগুলো বিজয়ী হবে বলেন? তাহলে আপনি কোন নেতার পিছনে যাবেন? আপনাকে খুব সতর্কভাবে সমর্থন দিতে হবে। শুধু দুনিয়ার কিছুদিনের উপকার হবে, দুনিয়ায় আমি কিছুদিন ক্ষমতাশালী হব, কিছু অর্থ পাবো, সমাজে কিছু প্রভাব প্রতিপত্তি হবে, এইটা চিন্তা করে সমর্থন দিলে হবে না। একটি আদর্শের লড়াই। এই যে আমরা যে কথাগুলো বলছি, এটা শুধু একটা জীবন ব্যবস্থা তা না, এটা আদর্শের লড়াই। ইসলাম একটি আদর্শ, আর সেই আদর্শের প্রধান ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম একটি জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম, এবং এটা অপূর্ণ নয়। আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকে আমি তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম, এবং তোমাদের জন্য এই দিনকে আমি সম্পূর্ণ করে দিয়ে আমিও তোমাদের প্রতি এই দিনের ব্যাপারে সন্তুষ্ট হয়ে পড়লাম। তার মানে একজন মুসলিম যে বলবে সে কখনোই ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করবে না। কিন্তু আমরা আসলে এটা ভুলে গেছি। আমাদের নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। ইহুদি খ্রিস্টানরা বহুভাবে ষড়যন্ত্র করে আমাদেরকে বোঝাইছে গণতন্ত্র ভালো, এখানে সব মানুষের মতামত থাকবে, এখানে মানুষ বেশি স্বাধীনতা লাভ করবে। আমাদেরকে বোঝায় যে ধর্ম নিরপেক্ষতা ভালো, এখানে ধর্ম সবাই যথাযথভাবে পালন করতে পারবে, এই জন্য এটা ভালো। আমাদেরকে বোঝা হয়েছে জাতীয়তাবাদ ভালো, জাতির সবাই একসাথে মিলেমিশে থাকা যাবে, এটা ভালো। আমাদেরকে শেখা হয়েছে সমাজতন্ত্র ভালো, এখানে সম্পদ সবার জন্য সমান ভাগ হবে, সবাই ভালোভাবে থাকতে পারবে। আসলে কোনোটাই ভালো নয়। আসলে ইসলামের মধ্যেই রয়েছে কি স্বাধীনতা। এটা শুধু জোর করে কথা বলছি তাই না। ধর্মনিরপেক্ষরা বোঝাতে চায় যে ধর্মনিরপেক্ষতার মধ্যে সবাই ধর্মের ইবাদত যথাযথভাবে করবে। আচ্ছা, কোনো দেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, সেখানে অমুসলিমরা তাদের ধর্ম পালন করতে পারবে না? পারবে কি না বলেন? পারবে। দুঃখজনক হলো আমরা বোঝাতে ব্যর্থ হয়েছি যে অনেকে এরকম বোঝানো শুরু করেছে যে ইসলাম যদি রাষ্ট্র ব্যবস্থায় চলে আসে, তাহলে অমুসলিমরা আর এদেশে থাকতে পারবে না। এটা ভুল কথা। এটা আপনাদেরকে বোঝাতে হবে যে না, অমুসলিমরা অন্য যে কোনো সময় থেকে আরো কি নিরাপত্তা পাবে। আমাদের দেশেই গণতন্ত্র চলতেছে বিগত 53 বছর। কি হয়েছে? এই যে এত বিপ্লব, এত কিছু হলো, তারপর গতকাল একজন সাংবাদিককে একেবারে প্রকাশ্যে কুপায়ে মেরে ফেললো। এটা কি আমাদের এই যে বিপ্লবের পরে একটা কঠিন অবস্থা হওয়ার কথা ছিল না? মানুষের মৌলিক একটা স্বাধীনতা থাকার কথা ছিল না? আমরা তো শুধু জানতাম যে ওরাই খারাপ, অন্যরা ভালো হয়ে যাবে। আসলে কি বাস্তবতা তা হয়েছে? হয়নি। সুতরাং আবারও যদি এই গণতন্ত্রের মাধ্যমে এরাই আবার ক্ষমতায় আসে, তাহলে আসলে যা তাই থেকে যাবে। মানুষের কোনো স্বাধীনতা হবে না, মানুষ আসলে কোনো প্রকৃত শান্তি পাবে না। আসলে ইসলাম আসলে সবাই শান্তিতে থাকতে পারবে, মুসলিম হোক আর মুসলিম হোক। তো এইগুলো আমাদেরকে বোঝাতে হবে। যাই হোক, আমি লাইনচ্যুত হয়ে যাচ্ছি বোধহয়, অন্য জায়গায় বক্তব্য চলে যাচ্ছে। তো আমাদের মূল বিষয়টা হচ্ছে যে হাসরের মাঠে কার পেছনে আমরা উঠবো, এটা এখনই সিদ্ধান্ত নিতে হবে। আপনি কাকে সমর্থন দিবেন, এটার জন্য আপনাকে কি এখনই সিদ্ধান্ত নিতে হবে যে আমি কার পেছনে উঠবো। প্রিয় ভাইরা, আজকে আমি যে আলোচনা করছি আদর্শ নেতা অনুসরণের গুরুত্ব, এটা সারা বাংলাদেশের প্রত্যেক মসজিদে মসজিদে এইরকম শিরোনাম দিয়ে বক্তব্য হওয়া দরকার ছিল যে মুসলিমরা কাকে নেতা মানবে, মুসলিম জাতির লক্ষ্য উদ্দেশ্যটা কি, কোন আদর্শে তারা পরিচালিত হবে। এটা প্রত্যেক মসজিদে মসজিদে হওয়া দরকার ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, আমরা যেটা বলছিলাম, মুসলিমরা কাকে নেতা মানবে। মুসলিমরা নেতা মানবে তাকেই যে মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করেছি অন্য মানুষদের জন্য, তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। ধরে নেন আমাদের দেশে সেনাবাহিনী আছে না, সরকার সব থেকে বেশি অর্থ বরাদ্দ করে সেনাবাহিনীর পেছনে। কেন করে? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে বহিঃশত্রু থেকে সেনাবাহিনী এই দেশকে রক্ষা করবে। সব মানুষ বাংকার খুঁড়ে বাংকারের মধ্যে যে আত্মগোপন করবে, তাই না? আর সেনাবাহিনীরা কি করবে? কি করবে? যুদ্ধ করবে। আচ্ছা, এই যে বিডিআর
কেন এদের পিছনে এত টাকা খরচ করে কেন সরকার? সব মানুষ রাত্রে ঘুমাবে, আর বিডিআররা কি করবে? ওই সীমান্ত হেঁটে হেঁটে, আমরা তো যা বসে রয়েছে, আর ওরা বসে রয়েছে নাকি? না কি করতেছে? তারা ঘুরতেছে না? তাদের লক্ষ্য কি? যে এই দেশকে আমরা নিরাপদ রাখবো, তাই না? ভারত যদি আক্রমণ করে তো সবার আগে কারা মারা যাবে? কারা মারা যাবে? বিডিআর। তো এই জন্যই তো অর্থ বরাদ্দ বেশি। এখন সেনাবাহিনী যুদ্ধের সময় ওরাও বাংকার খুঁড়ে পালালো, তাহলে এই সেনাবাহিনী রাখবে? রাখবে বলেন? বিডিআর ওই পাশের থেকে একটা গুলি ছুড়লেই বিডিআর সব থুয়ে দিয়ে চলে আসলো বাড়িতে, দরকার নেই, বৌসলেমের কাছে চলে যায়। এই বিডিআর রাখবে? রাখবে না। ঠিক একইভাবে মুসলিমদেরকে আল্লাহ তাআলা বের করেছেন কেন? শ্রেষ্ঠ কাজের জন্য, সৎ কাজে আদেশ করার জন্য, আর অসৎ কাজে নিষেধ করার জন্য। আপনার একটা কওম, একটা জাতি, একটা সম্প্রদায়, একটা বাহিনী, এখন আপনি সৎ কাজে আদেশ না করে, অসৎ কাজে বাধা না দিয়ে চুপচাপ করে বসে আছেন। আচ্ছা বলেন তো, আল্লাহর এমন জাতির দরকার আছে? আছে দরকার? আর এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা তোমাদের দায়িত্ব পালন না করো তাহলে অন্য এক জাতির ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুরু শাইআ, অন্য এক জাতি তোমাদের উপরে চাপাই দেব, কোনো ক্ষতি তাদের করতে পারবে না। দেশেও তো তাই। আমরা আমাদের দায়িত্ব ভুলে গেছি, আমরা আমাদের কাজ ভুলে গেছি, এই জন্য আমেরিকা, ইসরায়েল, ভারত আমাদের উপরে চেপে বসেছে। ঠিক কি না বলেন? কিন্তু আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতাম তো চাপাই দিত না। আল্লাহ তো বলেছেন তাই, যে ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুরু শাইআ, যদি তোমরা তোমাদের দায়িত্ব পালন না করো তাহলে এমন এক জাতি চাপায় দেবো, তাদের কোনো ক্ষতি করতে পারবে না। আজকে আমরা ইসলামের আদর্শকে সামনে নিয়ে আসতে পারতেছি না, মানুষের সামনে প্রকাশ করতে পারতেছি না, এই জন্য তো গণতন্ত্র, সমাজতন্ত্র, সেকুলারিজম, কমিউনিজম আমাদের উপরে চাপাই বসেছে। আমরা আমাদের ইসলামের নীতি আদর্শগুলো মানুষের সামনে তুলে ধরতে পারতেছি না, এই জন্য অন্যদের আদর্শ আমাদের উপরে চেপে বসেছে। জাতিসংঘের মানব অধিকার, তারা বলছে যে এখানে সমকামিতার অধিকার দেওয়া উচিত, পুরুষ আর একজন পুরুষে বিবাহ করবে, এটা মানব অধিকার, দেবেন না কেন? এইটা তারা বলার সাহস পাচ্ছে কেন? আমরা ইসলামের যে মানব অধিকার আছে সেটা ভালোভাবে তুলে ধরতে পারে না, এটা আমাদের ব্যর্থতা। তো যাই হোক, তাহলে যেই নেতা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, তাকে আমরা সমর্থন দেব। কথা কি বুঝে আসছে? আর একটা সূত্র হচ্ছে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের আদর্শ নেতা, যার ব্যাপারে বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আখিরাতে হাসরের মাঠে যে আল্লাহর সামনে দাঁড়াতে চায় তার জন্য আদর্শ রাজনৈতিক নেতা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মুসলিম কখনো বলতে পারে না যে আমরা অমুক নেতার সৈনিক, এই কথা একজন মুসলিম যুবক কখনো বলতে পারে না। একজন মুসলিম কখনো বলতে পারে না যে আমরা অমুক নেতার আদর্শের লোক, এটা কখনো বলতে পারে না, যদি সে মুসলিম হয়ে থাকে। একজন মুসলিম হচ্ছে রসুলের সৈনিক। কার সৈনিক? একজন মুসলিম হবে আল্লাহর সৈনিক, জুন্দুল্লাহ, মানে আল্লাহর সৈনিক হবে তারা, কখনো সে মানুষের সৈনিক হবে না। তো রসুল হচ্ছে আদর্শ নেতা, তিনি আমাদেরকে যেভাবে ইবাদত করতে শিখিয়েছেন, যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে শিখিয়েছেন, যেভাবে আইন আদালত পরিচালনা করেছেন, আমাদেরকেও কি সেভাবেই করতে হবে, তিনি আমাদের নেতা। তো যেই সকল নেতা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত, কিভাবে রসুল যেভাবে জীবন পরিচালনা করেছেন সেই নেতাও সেইভাবে জীবন পরিচালনা করে। রসুল যেভাবে রাষ্ট্র কাঠামো বাস্তবায়ন করেছেন, আইন আদালত বিচার ব্যবস্থা বাস্তবায়ন করেছেন, তিনিও কি সেভাবে করেন। এ হচ্ছে রসুলের আদর্শে আদর্শিত নেতা। রসুলের চরিত্রে চরিত্রবান যেই নেতা, আমরা তাকে অনুসরণ করব। রসুলের চিন্তা দর্শন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে, আমরা তাকে অনুসরণ করব। কিন্তু যারা বলে আমরা অমুক নেতার আদর্শের সৈনিক, আমরা অমুকের আদর্শের সৈনিক, ওই আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, এরা হচ্ছে মূল আদর্শের লোক। আমি গত একদিন কোথায় যেন বোঝাইছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আদর্শ রেখে গেছেন, সেটি হচ্ছে ইসলাম। আর কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, আব্রাহাম, মার্টিন লুথার কিং, ম্যাকিয়াভেলি, এরাও এক একটা আদর্শ রেখে গেছে। ম্যাকিয়াভেলি রেখে গেছে ধর্মনিরপেক্ষ মতবাদ। এরপরে মার্টিন লুথার কিং, সে রেখে গেছে এই ডেমোক্রেসি। এরপর আরেকটা আব্রাহাম লিঙ্কন, সে রেখে গেছে এই ডেমোক্রেসি। লেনিন, এরা রেখে গেছে সমাজতন্ত্র। এই যে আদর্শ এক একজন রেখে গেছে, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একটা আদর্শ রেখে গেছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কারা? আমরা। তো উম্মত মানে দল, উম্মত মানে কি? দল বা অনুসারী। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম রেখে গেছে, আমরা যদি সেই ইসলামের অনুসরণ করি তাহলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হব।
আর যদি আমরা এই ডেমোক্রেসি, সেকুলারিজম, ন্যাশনালিজম এইগুলো অনুসরণ করি, তাহলে আমরা কার্ল মার্কস লেনিনের অনুসারী হব, উম্মত হব। এখন মুসলিমদের কার উম্মত হওয়া উচিত? এইটা কিন্তু আমাদের জনগণ বোঝে না। তারা মনে করে এটা রাজনীতি ব্যাপার। এটা কি ব্যাপার? রাজনৈতিক ব্যাপার। আরে বেটা, ইসলামই তো রাজনীতি। ইসলাম এসেছেই তো আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য। কোরআনে অসংখ্য আইন রয়েছে, রাষ্ট্রনীতি রয়েছে, পররাষ্ট্রনীতি রয়েছে। তো ইসলাম যদি রাজনৈতিক না হয় তো হবে তোমার ঘোড়ার দিন। এইটা আমাদের মুসলিমরাই বোঝে না। তো এইটা আমাদেরকে বাইরে যে বুঝাতে হবে, তরুণদেরকে বলতে হবে, যুব সমাজদেরকে বলতে হবে, মুরব্বীদেরকে বলতে হবে। যাই হোক, তাহলে আমাদের নেতা হবে কে? যেই নেতা রসুলের আদর্শে আদর্শিত, যেই নেতা রসুলের চরিত্রে চরিত্রবান। এমন কেউ আমাদের নেতা হবে না যেই নেতা বলবে যে আমরা শরিয়া শাসন চাই না। কত বড় দিন সম্পর্কে অজ্ঞ, মূর্খ, বেকুফ একজন মানুষ, একজন মুসলিম কোনোভাবে বলতে পারে না যে আমরা শরিয়া শাসন চাই না। শরিয়া শাসন কার বলেন? সবাই বলেন শরিয়া শাসন কার? আল্লাহ। তো একজন মুসলিম কি বলতে পারে যে আমরা শরিয়া শাসন চাই না? তার মানে সে আল্লাহর শাসন চায় না। এটা তো কুফরি কথা। আমার কাফের নাইবা বললাম ভালোবাসার স্বার্থে, কিন্তু আসলে এটা কুফরি কথা যে আমরা শরিয়া শাসন চাই না, মানে আল্লাহর আইনের শাসন চাই না। এরপরে এক নেতা বলছে যে আমরা মুসলিম, আমরা ধর্মকর্ম করি, কিন্তু এদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হোক এইটা আমরা চাই না। একজন নেতা প্রকাশ্যে জনগণের সামনে বলছে যে আমরা মুসলিম, তবে এদেশে ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হোক এটা আমরা চাই না। তারপরে আবার বলছে যে আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, হজ করি, ভিডিও আছে দেখবেন। আমি বানায় বলছি না কোনো কথা। তাহলে কি হলো বলেন? তার মানে সে জানে যে ইসলাম মানে নামাজ, রোজা, হজ, যাকাত, এর বাইরে আর কিছু নাই। এইটা তো আমাদের দায়িত্ব, জনগণের কাছে প্রচার করতে হবে যে না, ইসলামী শাসন রয়েছে, ইসলামের কোরআনের আইন রয়েছে, এটা আমাদের বাস্তবায়ন করা দরকার। তো এই ধরনের কোনো লোক মুসলিমদের নেতা হবে না। প্রিয় ভাইরা, এবার আমরা জানবো আল্লাহর কাছে ঘৃণিত নেতা কারা। আল্লাহর কাছে নিন্দিত বা ঘৃণিত নেতা কারা? নেতৃত্ব হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া একটা নেয়ামত। সবাই কিন্তু নেতৃত্ব অর্জন করতে পারে না, সবাই নেতা হতে পারে না। নেতার জন্য আলাদা গুণাবলী থাকে, যেমন কারো বডি থাকে, কারো কথার বলার গোছানোর যোগ্যতা থাকে, কারোর জনগণের প্রতি ভালোবাসা থাকে। এরকম বিভিন্ন দিক থেকে নেতার কিছু গুরুত্ব থাকে, আর এগুলো হচ্ছে নেয়ামত। তো এই নিয়ামত পেয়ে যারা মানুষদেরকে আল্লাহর পথে ডাক না দিয়ে জাহান্নামের পথে ডাকে, তারা হচ্ছে ঘৃণিত নেতা। তারা কি? ঘৃণিত নেতা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলেছেন, আমরা বলিনি। আল্লাহ বলছেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার ওয়া ইয়াওমাল কিয়ামাতি লা ইউনসারুন ওয়া ইয়াওমাল কিয়ামাতি হুম মিনাল মাকবুহিন। আল্লাহ বলছেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার, আমি তাদেরকে নেতৃত্ব দিয়েছিলাম, কিন্তু তারা মানুষদেরকে জাহান্নামের দিকে ডেকেছে। আমি তাদেরকে নেতৃত্ব দিয়েছিলাম, তারা মানুষদেরকে জাহান্নামের দিকে ডেকেছে। ওয়া ইয়াওমাল কিয়ামাতি লা ইউনসারুন, কিয়ামতের মাঠে তাদেরকে কোনো সহযোগিতা করা হবে না, এবং কিয়ামতের মাঠে তারা হবে সব থেকে বেশি ঘৃণিত। সূরা কাসাস আয়াত নম্বর 41-42। প্রিয় ভাইরা, এই আয়াতটি অবতীর্ণ হয়েছিল মূলত ফেরাউনের লোকজন, ফেরাউনকে এবং তার অনুসারীদেরকে উদ্দেশ্য করে। ফেরাউন রাষ্ট্রশাসক ছিল না? ফেরাউনের কিছু সৈন্যবাহিনী ছিল না? সেই সময় ছিল মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে তাওরাত কিতাবে যে আইনগুলি আছে সেটা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হোক। তাওরাত কিতাবে অনেক আইন ছিল, তাওরাত কিতাবের অনেক আইন কোরআনেও দেওয়া আছে। তখন ফেরাউন বলল না, আমার কথা মতো দেশ চলবে, আমার আইন মতো দেশ চলবে। তাহলে মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহর আইন মতো, তাওরাতের কিতাবের মতো চলবে, আর ফেরাউন বলল আমার আইনের মতো চলবে। তাহলে কথা কন্ট্রাডিকশন হয়ে গেল না? এখন ফেরাউন তো নেতা ছিল, মুসা আলাইহিস সালামকে কিন্তু খুব বেশি কিছু মনে করতো না ফেরাউন। ফেরাউনের ঘরেই তো মুসা আলাইহিস সালাম মানুষ হয়েছে, কিন্তু ফেরাউন বড় নেতা ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি তো তাকে নেতৃত্ব দিয়েছিলাম, সে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে গেছে, কারণ সে তো আল্লাহর আইনের দিকে আসে নাই, সে মানুষের আইনের দিকে রাষ্ট্র পরিচালনা করতে চেয়েছে। তাহলে এবার আসুন, আজকের বর্তমান পৃথিবীতে আমরা বলছি কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, এবং কোরআনের আইনেই মানুষ নিরাপদ, মুসলিম অমুসলিম, নারী, বৃদ্ধ, আবার বৃদ্ধা সবাই। বাস্তব প্রমাণ এই যে আফগানিস্তান,
আফগানিস্তানের বিপ্লবের পরে আর কি এরকম প্রকাশ্যে মানুষ খুন করার সুযোগ হয়েছে কারো? কিন্তু বাংলাদেশে এত বিপ্লবের পরেও ইউনূস সরকার থাকতে, এত সমর্থন থাকতেও গতকাল কি অবস্থা হয়েছে বলেন? একজন সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করলো। তার মানে আমি কি নিরাপদ? আমি এই বক্তব্য দিচ্ছি, আমি কি নিরাপদ বলতে পারেন? কাজে এরকম বিপ্লব দিয়ে আমাদের লাভটা কি হলো? বিপ্লব হতে হবে আফগানিস্তানের মতো, বিপ্লব হতে হবে কি আফগানের মতো, যেই বিপ্লবের পরে এই সমস্ত বাটপারগুলো লেজ গুটায় পালাবে। শুধু প্রধান পালাবে তা না, আপনারা দেখেছেন না সেই 2022 সালে কিভাবে পালাইছিল তারা? প্লেনের চাকায় পিষ্ট হয়ে পালাইছে। এর ছাড়া পড়া কেউ থাকবে না এখানে, এই দেশ হবে নিরাপদ। আমি এখানে খুতবা দেব, আমার কাছেও মেশিন গান থাকবে একটা, আমার এই দুই পাশে দাঁড়ানো মেশিন গান থাকবে। এই সমস্ত বাটপারগুলো এমনি সহজ সোজা হয়ে যাবে। কিন্তু যেভাবে আমাদের দেশে বিপ্লব হয়েছে, যেভাবে আমরা এই নিয়ন্ত্রণ করতে চেয়েছি, আসলে নিয়ন্ত্রণ হয় না। যাই হোক, তো যেটা বলছিলাম, আমরা যখন বলছি দেশ চলবে কোরআনের আইনে, ওরা বলছে যে না, দেশ কোরআনের আইনে চলবে না। বর্তমান যে দায়িত্বশীল আছে আমাদের প্রধান উপদেষ্টা, সে কি চায় যে কোরআনের আইন অনুযায়ী দেশ চলুক? চায়? তাহলে একে নেতা বানাইছে কে? নেতৃত্ব দিয়েছে আল্লাহ, কিন্তু এ ডাকছে কোন পথে? জাহান্নামের পথে। মানুষের আইন মানেই জাহান্নামের পথ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম আর তারা মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করেছে। আর এরা হচ্ছে কি ঘৃণিত নেতা। এখন আমরা কি কেউ এরকম ঘৃণিত নেতার সমর্থন চাই? সমর্থন দেব না ভাই। আমি আপনাদেরকে কোনো রাজনৈতিক দলের লোক বানাতে যাচ্ছি তা না। আমার কথা স্পষ্ট, আমি পরিষ্কার। আমার ব্যক্তিগতভাবে আমি যে রাজনৈতিক দলের লোকই হই না কেন, আমি মূলত হচ্ছে ইসলামের লোক। মূলত কি ইসলামের লোক, মূলত হচ্ছে মুসলিম দলের লোক। আমাকে আপনাকে কোনো না কোনো দলের সাথে থেকে ইসলামের আইন প্রতিষ্ঠিত করতে হবে, এটাই আমাদের চাওয়া হওয়া উচিত। সেটা আপনি যাই করেন না কেন, আমি যে দল করি সেটাই আপনার করতে হবে না, এটা আমার কাছে কোনো ম্যাটারই না, আমি এটা মনেই করি না। আপনাকে ইসলামের পক্ষে আসতে হবে, ইসলামের আইন প্রতিষ্ঠিত হোক, এই চেষ্টা আপনাকে মুসলিম হিসাবে করতে হবে। এবং ইসলাম বিরোধী যারা, তাদেরকে সমর্থন দেওয়া যাবে না। এখন আপনারা মনে করতেন হুজুর বোধহয় কোনো রাজনৈতিক দল করে, এই জন্য আমাদেরকে এগুলো বুঝাচ্ছে। আর আমি এটা বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে বুঝাচ্ছি তাও না, এটা আমার দরকারই নেই। এটা গোনার মধ্যেই না। আমার দল হচ্ছে ইসলাম, এটাই শ্রেষ্ঠ। আমি মুসলিম, এটাই শ্রেষ্ঠ, এটাই আমার বলত্ব। আর আমরা মুসলিমরা এই জায়গায় আছে ভীরু। আমরা যে অনেকে যারা মাদ্রাসায় পড়ি, আমরা হীনমন্যতায় ভুগি। মাদ্রাসায় পড়েছি, চাকরি বাকরি নেই, টাকা পয়সা নেই, কি করব? নিজেরা খুব ছোট মনে করে। এই নিজেরা ছোট মনে করার কারণেই আমরা আরো সারা জীবন ছোট থাকি। নিজেরা বড় মনে করা উচিত। কোথায় যেন আমি পড়তেছিলাম না শুনতেছিলাম যে বনে হাতিও আছে, সিংহও আছে, আছে না? তো সিংহ রাজা হলো কি করে? হাতির তো হওয়ার কথা ছিল, কার হওয়ার কথা ছিল? হাতির রাজা হওয়ার কথা ছিল না? তো সিংহ হলো কেন? সিংহ নিজেকে বড় মনে করে এবং তার হুঙ্কার ওরকম, বহুদূর থেকে তার হুঙ্কার শোনা যায়। এই হুঙ্কারেই মানুষ ভয় পেয়ে, ওই অন্যরা ভয় পায় এবং সে নিজেকে মনে করে যে আমি রাজা, এই জন্যই সে রাজা। আমাদের এরকম রাজা ভাবা উচিত। বিশেষ করে যারা মাদ্রাসা ছাত্র আছে, যারা আলেম ওলামা আছে, তাদের রাজা ভাবা উচিত এবং এই সমস্ত আদর্শ মতবাদ সব পদদলিত করা উচিত। মানুষের সামনে স্পষ্ট প্রকাশ করে দেওয়া উচিত যে কোনটা সঠিক। তাহলে আমাদেরও মর্যাদা বাড়বে, জাতীয় ফিরে আসতে পারবে। সর্বশেষ আপনাদেরকে যেটা বলবো, হাসর মাঠে আল্লাহর সামনে ভ্রান্ত নেতা ও অনুসারীদের বিতর্ক। এইবার যারা অন্য অন্য দল করেন তারা খুব ভালো করে বুঝবেন। হাসর মাঠে আল্লাহর সামনে ভ্রান্ত নেতা ও অনুসারীদের বিতর্ক। হাসর মাঠে বিচার প্রক্রিয়া দেখে এই অনুসারীরা বুঝবে যে আমাদের জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নেই, জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নেই। তখন তারা নেতাদের সাথে বিতর্ক করবে। কি বিতর্ক করবে সেটা আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা মাওকুফুন ইনদা রাব্বিহিম ইয়ারজিউ বাদুহুম ইলা বাদিল কওল। আল্লাহ বলছেন, তুমি আল্লাহ রাসূলকে বলছেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুন, তুমি যদি দেখতে যে হাসরের মাঠে যখন তারা সবাই আল্লাহর সামনে উপস্থিত হবে, ইয়ারজিউ বাদুহুম ইলা বাদিল কওল, তখন একে অন্যের সাথে বিতর্ক করবে। একে অন্যের সাথে কি করবে? তর্ক বিতর্ক করবে। ইয়াকুলুল লাযিনা ইসতুদঈফু লিল লাযিনা ইসতাকবারু, যারা দুর্বল, যারা সমর্থক, তারা ক্ষমতাসীনদেরকে বলবে বা ক্ষমতাওয়ালাদেরকে বলবে, লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, যদি তোমরা না থাকতে তাহলে আমরা মুমিন হতাম।
কথা কি বুঝে আসছে আপনাদের? হাসরের মাঠে নেতার সমর্থক সবাই এক জায়গায় হবে আল্লাহর সামনে। সমর্থকরা যখন বুঝবে যে আমাকে জাহান্নামে যেতে হবে ভুল পথে পরিচালিত হওয়ার কারণে, ওই যে প্রথমে যেটা বুঝায় নিয়ে আসছে, তখন তারা ক্ষমতাদর্পী লোকদেরকে বলবে লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, যদি তোমরা না থাকতে তাহলে আমরা মুমিন হতাম, তো তোমরাই তোমাদেরকে ভুল পথে নিয়ে গেছো। ক্বালা আল্লাযিনা ইসতাকবারু লিল্লাযিনা ইসতুদঈফু আনাহনু সাদাদনাকুম আনিল হুদা বা'দা ইয জাআকুম বাল কুনতুম মুজরিমিন। তখন আবার ক্ষমতাসীনরা বলবে, নেতারা বলবে, কি বলবে? আনাহনু সাদাদনাকুম, আমরা কি তোমাদেরকে বাধা দিয়েছিলাম? আমরা কি তোমাদেরকে বাধা দিয়েছিলাম? আনিল হুদা বা'দা ইয জাআকুম, যখন তোমাদের কাছে সঠিক পথ এসেছিল, সঠিক পথ যখন এসেছিল তোমাদেরকে কি বাধা দিয়েছিলাম? বাল কুনতুম মুজরিমিন, বরং তোমরা নিজেরাই ছিলে অপরাধী, তোমরা নিজেরাই অপরাধী ছিলে। এই আয়াতের ব্যাখ্যা কি? ধরেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট উদাহরণ দেওয়ার জন্য বুঝাচ্ছি। আচ্ছা, আপনার বাড়িতে এসে কেউ কি কোপ দিচ্ছে যে তুমি ইসলামপন্থীদের সাথে থাকতে পারবা না? কিন্তু আমরা মনে করেন সতর্ককারী, আমরা কি সতর্ককারী না? এই যে আপনাদের সতর্ক করছি না যে ইসলাম বাদে যদি অন্য পথে যান তাহলে কোথায় যাবেন? জাহান্নামে যাবেন। নেতার সাথে বিতর্ক করবেন বলছি না, সব স্পষ্ট করে দিচ্ছে না? তো আমরা মনে করেন সেই সতর্ককারী। এখন তারপরেও আপনি ওদের সাথে গেলেন, ওদের সমর্থন দিয়ে ওদের দলকে বড় করে দিলেন দুনিয়ায় চাকরিটা বাঁচানোর জন্য, অথবা কিছু বাগবাটোয়ারা পাওয়ার জন্য, অথবা গ্রামে একটু হানমারাঙ্গা তানমারাঙ্গা দেখানোর জন্য, তাই না? এইগুলোর জন্যই তো মানুষ রাজনীতি করে। কিন্তু আসলে তার ক্ষতিটা কোথায়? ভয়ঙ্কর ক্ষতি না? তো সেটা তো আমরা বুঝাচ্ছি, বুঝানোর পরেও আপনি তার সাথেই থাকতেছেন, তাহলে আপনার নেতা কি এরকম বলবে না আনাহনু সাদাদনাকুম, আমি কি তোমাকে বাধা দিয়েছিলাম? তোমাকে কি বাধা দিয়ে ঠেকায় রাখিয়েছিলাম যখন হেদায়েত এসেছিল? আপনাদের কি কেউ ঠেকায় রাখিছে বলেন তো? সবাই উত্তর দেন, ঠেকায় রাখিছে না। তারপরে আমরা বলতে পারি না কেন? শুধু এ পর্যন্তই না, দেখেন তারপরে কি কথা হবে? ওয়াকাল আল্লাযিনা ইসতুদঈফু, আবার এই সমর্থকেরা বলবে, আবার এই দুর্বলেরা বলবে লিল্লাযিনা ইসতাকবারু, ক্ষমতাশীলদেরকে, বাল মাকরুল লাইলি ওয়ান নাহার, তোমরা তো দিন রাত সবসময় ষড়যন্ত্র করতে যে কিভাবে আমরা আল্লাহর বিরুদ্ধে যাই, আমরা যেন আল্লাহর সাথে কুফরি করি, হ্যাঁ আল্লাহর সাথে শরিক করি, এই কাজগুলো তোমরা করতে। ওয়াসাবুন নাদামাতা লাহা রাউল আযাব, এরপরে যখন সবাইকে শাস্তি দেওয়া শুরু হবে তখন ওই নেতারা তাদের শাস্তিকে গোপন করে রাখবে, মানে তারা আর মুখ খুলবে না, মানে কষ্ট হজম করার চেষ্টা করবে নেতা। এই জন্য সূরা সাবা আয়াত নম্বর 31 থেকে 33। এরপরে ওই সমর্থকরা আবার বলবে, কি বলবে? হে আল্লাহ, আপনি এদেরকে দ্বিগুণ শাস্তি দেন, এই নেতাদেরকে দ্বিগুণ শাস্তি দেন, অর্থাৎ এরা আমাদেরকে ভুল পথে পরিচালিত করেছিল, এই জন্য ডাবল শাস্তি দেবেন এদেরকে। তখন আল্লাহ বলবেন লিকুল্লি দিয়েফন, না, তোমাদের প্রত্যেকের জন্যই দ্বিগুণ আছে, নেতার জন্যও দ্বিগুণ শাস্তি থাকবে, কর্মী সমর্থকদের জন্যও কি দ্বিগুণ শাস্তি থাকবে, কারোর জন্য কম নেই। ওয়ালাকিন্না লা তা'লামুন, তোমরা এটা জানো না। সূরা আরাফ আয়াত নম্বর 38। প্রিয় উপস্থিতি, এগুলো আপনারা নিজেরা আয়াত নম্বর লিখে নিয়ে যাবেন, কোরআনের তাফসির পড়বেন। আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলোই আছে, এবং তার বাস্তবতাও এখন যে সমস্ত রাজনৈতিক দল আছে, সমস্ত রাজনৈতিক দলগুলো যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় তাদের ব্যাপারে কিছু ধোঁয়াশার ব্যাপার আছে। আমি তাদের ব্যাপারে স্পষ্ট ফতোয়া দিতে চাই না, কারণ তারা একটু ধোঁয়াশার মধ্যে আছে। তারা বিভিন্ন কায়দায় মন্দকে ভালো ভেবে ইসলাম প্রতিষ্ঠিত করতে, সেটা একটু ভিন্ন ফতোয়া। কিন্তু যারা সরাসরি এই গণতান্ত্রিক আদর্শ, জনগণের সার্বভৌমত্ব, এই ধর্মনিরপেক্ষতা, এই সমস্ত দিয়ে যারা রাজনীতি করে এবং রাজনৈতিক দল, এর প্রত্যেকটা দলগুলো কিন্তু ভ্রান্ত দল। আমি স্পষ্ট বলে দিলাম, প্রত্যেকটা দলগুলো ভ্রান্ত দল। প্রত্যেক দলের নেতা যতদিন না তারা ইসলাম পরিপূর্ণ পালন করবে, এরা ভ্রান্ত নেতা। যদি আপনি এদেরকে সমর্থন দেন, হাসরের মাঠে এই বিতর্কগুলো আপনার সাথেই হবে। কাজে আপনারা এখনো কি হবেন? সতর্ক হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সতর্ক হয়ে আদর্শ নেতা অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।